ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনোজ স্যার কোচিং ভবানীপুর। ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স জেনারেল CC2 ফাইনাল সাজেশন CCF কিংবা মাইনরদের জন্য, বিশেষ করে যারা জেনারেলে পড়ছো তাদের ফার্স্ট চয়েস পলিটিক্যাল সায়েন্স কিংবা সেকেন্ড চয়েস পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ মাইনর, তাদের জন্য মডিউল 1 এবং মডিউল 2 তে 15 মার্কের এবং 5 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো তৈরি করবে একেবারে 100% কমন তোমরা পরীক্ষায় পাবেই পাবে। আর প্রথমে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা যদি প্রয়োজন মনে করে তাহলে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবে। মডিউল 1 থেকে 15 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে তার মধ্যে ফার্স্ট চয়েস প্রশ্ন অতি অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দেখো 5টা স্টার দিয়েছি, খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে তৈরি করবে। যেহেতু আগে কোনো পরীক্ষা হয়নি তোমাদের NEP সিস্টেমে, তাই জন্য একটু বেশি পড়তে তোমাদের হয়, তবে তবুও আমি এই সাজেশনে দেখো মাত্র 5টি প্রশ্ন মডিউল 1 থেকে দিয়েছি। 2 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব আলোচনা করো বা নির্দেশমূলক নীতিগুলি কি কি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবং 5 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানে প্রস্তাবনার গুরুত্ব আলোচনা করো। এই 5টির মধ্যে 4টি প্রশ্ন আমি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে স্টার চিহ্ন দিয়েছি। তার মধ্যে আবারও বলে দিচ্ছি, 1 দাগ, 2 দাগ এবং 4 দাগের প্রশ্ন ভালোভাবে একেবারে মুখস্থ জল করে ফেলবে। মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, ভারতের লোকসভার স্পিকারের ভূমিকা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100%। পরের দাগের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটিও খুব ইম্পর্টেন্ট। 8 দাগের প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 9 প্রশ্ন, ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন 15 মার্কের জন্য, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নগুলো মডিউল 2 থেকে পড়লেই একেবারে নিশ্চিত তোমরা কমন পাবে এবং এর বাইরে কোনো প্রশ্ন পড়তে তোমাদের হবে না। এবারে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1 দাগের প্রশ্নটি, সেটিও ভেরি ইম্পর্টেন্ট। ভারতের নাগরিক সংশোধনী বিল বা CAA, এই প্রশ্নটি ভালোভাবে তৈরি করবে 5 মার্কের জন্য। 2 দাগ, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব লেখো। 3 দাগ, ভারতের জরুরি অবস্থা ঘোষণার ফলাফল। 4 দাগ, অর্থ বিলের বৈশিষ্ট্য এবং অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, জনস্বার্থ মামলা টিকা লেখো। 6 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন, প্রস্তাবনার গুরুত্ব লেখো। অন্তত স্টার চিহ্ন যেগুলো দিয়েছি সেগুলো তোমরা একটাও কিন্তু বাদ দেবে না। ভালোভাবে তোমরা তৈরি করবে, কারণ 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হয়। আমি এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি মাত্র স্টার মার্ক দিয়েছি। তাই এই 7টা প্রশ্নের মধ্য থেকে আমি আশা করি তোমরা 3টি প্রশ্ন কমন পাবে।
আর সবশেষে বলি, মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এইভাবে আমার পাশে থেকে উৎসাহিত করো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।